যুদ্ধবিরতি ঘোষণার পর পর্যালোচনা বৈঠক, পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর বৈঠক। প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে সিডিএস অনিল চৌহান। বৈঠকে তিন বাহিনীর প্রধান। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা। যুদ্ধবিরতি ঘোষণার পরে পর্যালোচনা বৈঠক, প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক। সিডিএস অনিল চৌহান বৈঠকে তিন বাহিনীর প্রধান। সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা এই বৈঠকে। যুদ্ধবিরতির ঘোষণার পরে পর্যালোচনা বৈঠক। বিস্তারিত জানবো, ইন্দ্রাণী রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। ইন্দ্রাণী, কি জানা যাচ্ছে এই বৈঠক সংক্রান্ত? এই বৈঠকে মূলত উপস্থিত রয়েছে সিডিএস অনিল চৌহান, উপস্থিত রয়েছেন তিন বাহিনীর প্রধান এবং পরিস্থিতির পর্যালোচনা। এই মুহূর্তে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে, সেনা ডিপ্লয়মেন্ট পাকিস্তান পক্ষ থেকে কোনো রকম কোনো সমস্যা তৈরি করা হচ্ছে নাকি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে পর্যালোচনা হচ্ছে। এবং একই সাথে গতকাল রাতে যেরকম সিজফায়ার লঙ্ঘন করে পাকিস্তানের দিক থেকে ড্রোন এবং মিসাইল অ্যাটাক হয়েছিল, আজও যদি সেরকম কিছু পাকিস্তানের পক্ষ থেকে হয় তাহলে ভারতীয় সেনা কিভাবে প্রত্যুত্তর দেবে বা পরবর্তী রণকৌশল ভারত কি তৈরি করবে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে। ইতিমধ্যে ভারতের বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চলছে এবং প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হচ্ছে। এই বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা হবে, কারণ ভারত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ভারতে আর কোনো জঙ্গি কার্যকলাপ হলে সেটাকে কিন্তু যুদ্ধভাবে বলে ধরে নেওয়া হবে। সেই জায়গা থেকে সেনাবাহিনীর পরবর্তী করণীয় কি এবং ভারত কিভাবে তার প্রস্তুতি ভালো রাখবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা বলে আমরা সূত্রের মাধ্যমে জানতে পারছি। তবে ইন্দ্রাণী, সংঘর্ষ বিরতির কথা গতকাল বলার পরেও পাকিস্তান তাদের বেয়াদপি, তাদের সেই মিথ্যাচার সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। তারপরেও কিন্তু ভারত তাদের জায়গাতে স্টিক হয়ে রয়েছে। ভারত কিন্তু কতটা সৎ বা তারা পাল্টা আঘাত করে না, শুধুমাত্র আঘাতের জবাব তারা দেয়, এটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বৈঠকগুলো পরের পর আলোচনা হচ্ছে। তিন বাহিনীর প্রধানরা উপস্থিত রয়েছেন। পরবর্তী কৌশল নিয়ে কি আলোচনা হতে পারে? বা গতকাল 12ই মে দুপুর 12টার পর বলা হয়েছিল যে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি সেই বিষয়গুলো উঠে আসতে পারে? একদমই দেখো, সমস্ত এই বিষয়গুলো নিয়েই আলোচনা হওয়ার কথা। এবং আগামীকাল 12ই মে পাকিস্তানের ডিজিএমও ফের একবার ভারতের ডিজিএমও কে ফোন করার কথা এবং তারপর কিন্তু সম্পূর্ণভাবে যুদ্ধবিরতি ঘোষণা বা পরবর্তী পদক্ষেপ কি হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা। এবং গতকাল রাতে যেভাবে পাকিস্তান সিজফায়ার লঙ্ঘন করেছিল, সেখানে রাত্রিবেলায় বিক্রম মিস্ত্রি আমাদের বিদেশ সচিব পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে পাকিস্তান যদি সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করে ফের সংঘর্ষে লিপ্ত হয় তাহলে ভারতীয় সেনাকে অত্যন্ত কড়া প্রত্যুত্তর দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং আমরা দেখি ধীরে ধীরে সমস্ত যে গুলির আওয়াজ আমরা এখান থেকে রাজৌরি থেকে পাচ্ছিলাম বন্ধ হয়ে যায় এবং আকাশে ড্রোন বা মিসাইলের যে অ্যাটাক হচ্ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে সীমিত হয়ে আসে। এবং তারপরে সারা রাত সেরকম ভাবে পাকিস্তানের পক্ষে কোনো উপদ্রব করা হয়নি। আজকের যে বৈঠক, এই বৈঠকে কিন্তু পরবর্তী রণকৌশল নির্ধারণ করা হবে। পাকিস্তানের পক্ষ থেকে কি বলা হচ্ছে, আন্তর্জাতিক বিশ্ব কি বলছে, এই সমস্ত কিছুকে মাথায় রেখে এই বৈঠক থেকে কিন্তু পরবর্তী যে ব্লুপ্রিন্ট, অর্থাৎ কিভাবে জঙ্গি দমন করা হবে বা কিভাবে ভারতকে সুরক্ষিত রাখা হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। একেবারে অনেক ধন্যবাদ জানাবো ইন্দ্রাণী।